আমরা পটুয়াখালী জেলার লেবুচর ইউনিয়নের উপকূল থেকে এখন মাছ ধরা ট্রলারে সবাই উঠব। আজকে সারাদিন আমরা যতদূর একদিনে যে আসা যায় এরকম দূরত্বে যতদূর গভীরে ঢোকা যায় সমুদ্রে ঢুকবো এবং মাছ মারা দেখবো, মাছ মারবো এবং এই নৌকাতেই রান্না করে খাবো। আমরা সাথে 7-8 জন আছি। এই মাছ ধরা ট্রলার 3-4 জন আর আমরা 3-4 জন মিলে। পটুয়াখালী জেলার লেবুচর ইউনিয়নের উপকূল থেকে আমরা এখন মাছ ধরা ট্রলারে উঠব। আমাদের উদ্দেশ্য হলো ট্রলারের এই উপচলের ওই উপকূলে যেসব মানুষরা মৎস্য উপজীবিকা নির্বাহ করে তারা কিভাবে সারাটা দিন সাগরে মাছ ধরে কাটায়, আমরা সেই জিনিসগুলো ছোট ছোট করে দৃশ্য ধারণ করবো। আর নিজেরাও যদি সুযোগ থাকে একদিনে দেখি কতটুকু মাছ ধরা শেখা যায়। সাথে এই জন্য এত প্রিপারেশন, ক্যামেরায় মিল্টন ভাই আছে, এখানে পানি, চিপস, স্যালাইনও দেখতে পাচ্ছেন। আমরা এখন সকালে উঠছি, আমরা আবার সন্ধ্যায় ফিরবো। সাগরে দেখি কি কি মাছ পাওয়া যায়। যেতে যেতে আরো অনেক কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। স্টার্ট ভাই, এটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ ভাই, এই যে লেবুচর থেকে আমরা মাছ ধরা ট্রলারে উঠলাম, সারাদিন সাগরে থাকবো। ক্যামেরায় আছেন, দেখা যাক আমাদের কপালে আল্লাহ পাক আজকে কি কি মাছ রাখছে। যদি সুযোগ থাকে আবার দেখা হবে। চরে জঙ্গলে ঢুকছি আমরা। ভিডিও শুরু হয়ে গেলি কেন তুই? আমি তুলতে চাইলাম ছবি আর তুই হয়ে গেলি ভিডিও। এটা কোনো কথা ভাই? ভিডিও আর কি দরকার ছিল? দেখো আবার সাগরের উদ্দেশ্যে রওনা। সাগরে যেতে যেতে একটু সুন্দরবন ভিডিও করতেছিস কেন তুই? অবস্থান করছি। ও মামা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মামা, আপনার নাম কি মামা? শাহ আলম মামা, আপনার এখন ট্রলারে কোনো মাছ আছে? হ্যাঁ, মানে কি জাল ফেলাইছেন? এই জাল তুলবেন কখন? আর কতক্ষণ পর? একটু জোরে জোরে বলেন, ভিডিও হচ্ছে তো। হ্যাঁ, শোনা যাচ্ছে। গভীর সাগরে মাছ মারতেছে আর এই বানর গুলা বান্দামি করতেছে। হ্যাঁ, এখন এখানে গোসল করবে নাকি দেখা যাক। শুধু দর্শক মন্ডলী, দর্শক সবাই শেষ না এখানে দর্শক মন্ডলী বলতে হবে, কারণ এগুলো তো দর্শকের ভিডিও। এই যে গভীর সমুদ্রে 2-3 ঘন্টা চালায়, তারা গোসল করতে আসছে, একটা লাফ দিছে, লাফ দিয়ে উঠতে উঠতেই তাদের বল পড়ে গেছে। এখন তাদের গোসল করা শেষ। পৃথিবীর সবচেয়ে স্বল্প দৈর্ঘ্য গোসল করা গভীর সাগরে। আচ্ছা তুমি দাও মামা, তুমি একটা ফ্লাইং দিয়ে দাও। উল্টা টেক বাজিয়ে দিচ্ছ। ওয়াও, এটা মোটেই ওয়াও হয় নাই, আমি সরি এই জন্য। আমরা সাগরের মধ্যে ছোট্ট একটা রেস্কিউ মিশনে আসছি। এই যে যাচ্ছিলাম, নৌকা থেকে পড়ে গিয়ে আর নৌকায় ফিরতে পারে নাই, স্রোতে হতে চলে আসছে। এখন আমরা ওকে এই ট্রলারে তুলে নিব। আসো আসো আসো, ক্লোজ ক্লোজ, ফাস্ট ফাস্ট।
মামা ইলিশটা দেখি। এই যে জালে এইমাত্র একটা ইলিশ ধরা পড়লো। মামা ইলিশ মাছটা দেখি সাইজ। এই যে সাগর থেকে ইলিশ মাছ সংগ্রহ করছে। আর দেখা যাচ্ছে মাছ জালে? ভাই আমাকে বাসার সকাল থেকে সাগরে জাল দিচ্ছে। দুপুরের পরে মধ্যাহ্নের পরে সেই জালগুলো তারা গোছানো শুরু করে। মাছ বাঁধলে ওখান থেকে ছাড়িয়ে নেয়। জান, ওই ইলিশের চেহারা দেখি। ওরে ঢেউরে বাবা, এই যে ছোট ছোট ইলিশ দেখা যাচ্ছে, এই মাত্র তোলা। এখনো ভাই মামা ইলিশের জান আছে না? একটাও কি একটু কাঁপে? দেখেন তো, এই দেখেন, এই দেখেন, এই দেখেন যে জ্যান্ত ইলিশ, এই যে ইলিশ নাচছে। হ্যাঁ, এখনো জীবিত আছে। এই ইলিশগুলো আমরা এখন লেবু চরে নিয়ে যাব, লেবু চরে নিয়ে গিয়ে ফ্রাই করা হবে। ভাই ই করেন। হ্যাঁ, কত আছে? চাই 2.5 কেজি দাম কত? 1250 বলছেন। এইতে আমরা 500 এই যে ইলিশ দেখা যাচ্ছে। মামা, আমরা এই ইলিশগুলা এখন এখান থেকে নিয়ে পাড়ে যাব, পাড়ে গিয়ে ভেজে খাবো। এই জন্য আপনি একটা রেট বলে দিয়ে দেন, দেখি কয়টা ওঠে। আমরা এই মাছগুলো নিয়ে এখন দ্রুত বেগে তীরের দিকে ছুটবো। হ্যাঁ, মাছগুলো নিয়ে এখন সাগর পাড়ে গিয়ে আমরা এই মাছগুলো পুড়িয়ে খাবো। আর পাওয়া গেল? ইলিশ উঠছে। মাছ নেবেন, ঠিক আছে? 1000 টাকা আছে। ওই যে ইলিশ দেখা যাচ্ছে। এই ইলিশই এখন গিয়ে আমরা রান্না করে খাবো।